হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। এরকম আমরা প্রথম বলতাম না, বল? আজকে 31শে মে, জানি না এই ব্লগটা কবে পোস্ট হবে। হ্যাঁ, আমি একটু ঢিলে আছি, টুচি ওইরকমই ভাবতে পারো। তো আমি এত কালো হয়ে গেছি সত্যি সত্যি? আরে না রে বাবা, ওরকম মনে হচ্ছে। এমনি রোদ আমরা ছায়া জায়গায় আরও দাঁড়িয়ে আছি, ওরকম মনে হচ্ছে। স্নান করে সাজতে বসবো। ঠিক আছে, ও যেটা বলছিলাম আর কি। তো আজকে আমাদের বাড়িতে কোয়েল এসছে। আমার মেয়ে নিচে কিন্তু ঘুমোচ্ছে, আর এই সুযোগেই আমি কোয়েলকে দেখি কতটা কি রেডি করতে পারি। আর ও উঠে গেলেও ওর বাবা ওকে সামলাবে, আমি কোয়েলকে রেডি করব। অনেকদিন আগে আমি কোয়েলকে আসতে বলেছিলাম, কারণ কোয়েলকে আমি সাজাবো। অঙ্কিতাকে সাজিয়েছি, তোমরা তো দেখেছো আমার চ্যানেলে অঙ্কিতার ভিডিও। তো তার পরপরই আমার কোয়েলকে সাজানোর কথা ছিল, কিন্তু কোয়েল আসেনি, আজকে এসছে। আসার পরে দেখি তো ওর একটু মাঝখানে একটু সমস্যা হচ্ছিলো, ওই জন্য আসতে পারিনি। তো আজকে ও বললো যে ঠিক আছে দি, আমি আসছি। ওকে আসার সময় বলেছি যে ফুল টুল কিনে নিয়ে আসবি। আমি তো এখন দেখ দেখাচ্ছে ফুল ফোনে আছে, ওর ও অরিজিনালি ফুল আনেনি। ফুল আমি পেয়েছি গাইস, পচা ফুল। এই ফুল আনা যায়? আর ফুলের দোকান নাকি বন্ধ ছিল। দুটো আমাদের টোটাল বড় বড় একটা দোকান, খুব বড় একটা গলির মধ্যে গিয়ে যেতে হয়, সেখানেও গেছি বন্ধ। তারপর বাস স্ট্যান্ডের সাইডে একটা আছে বিরিয়ানি দোকান, তারপর মিও মোড়ের সামনে মানে পাশে ওটাও বন্ধ। আর একটা দোকানে বসে সেখানেও বন্ধ। আজকে 4-5টা দোকানই বন্ধ। কি জানি, হয়তো এখন সিজন না বিয়ের, তার কারণে। দুপুরবেলা কোনো ফুলের দোকান খোলা থাকে বল? এমনি যে গরম, রাস্তায় লোক নেই। আমরা ছাদে এসে বসে রয়েছি, চলো নিচে যাই আর কোয়েলকে সাজাই, দেখি কেমন কি লুক দিতে পারি। আমি তো পারি না সাজাতে। চলো, আমরা ওপরে এসেছি, আসার সাথে সাথে দেখি আমার মেয়ে উঠে গেছে। এখন ওকে নিচে নিয়ে যাচ্ছে, না রে ঠিক করে সাজাতে পারবো না। টাটা। ও ফ্লাইং কিস মানে এখনো বোঝে না। টাটা 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 টাটা। আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কোন শাড়িটা পরাবো। তো এই ব্লাউজটা পরাবো সেটা একদম শিওর ছিলাম, এর সঙ্গে কোন শাড়িটা পরাবো বুঝতে পারছিলাম না। তারপরে এটা বের করলাম। এই শাড়িটা ভীষণই সুন্দর, কিন্তু এই শাড়িটা যেইভাবে আর কি সেট করা হয় সেইভাবে থাকে না। আঁচলটা ভীষণই গর্জিয়াস। এই যে চল 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 ওঠ। আমার বোনকে শাড়ি পরিয়ে দিয়েছি, তারপরে দলামুচ করে বসেছে, কিন্তু এই শাড়িটা পরানোর যে কতটা টাফ। এবার আমি মানে অনেক কষ্ট করে শাড়িটা পরিয়েছি, কিন্তু ওকে বধূবিটির মতো লাগছে। কেন? তো সে কিরকম একটা জন্য ভাবে বসেছিস? কারণটা হচ্ছে গাইস, আমার খুব কষ্ট হয়ে গেছে, কারণ হঠাৎ করে এত গরম পড়েছে, আমার না খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে, মানে ঘামিয়ে জামিয়ে নিয়ে আসছে, এত খারাপ লাগছে। 19-এ চলছে এসি, আর ওনার ঘামিয়ে জামিয়ে নিয়ে আসছে। সত্যি কথা। শাড়ি পরিয়ে দিয়েছি, এবার মেকআপটা শুরু করব। হাতেও আমাদের খুব কম সময়, 2 ঘন্টার মধ্যে ওকে রেডি করব। তার ভিতরে 1 ঘন্টা শাড়ি পরাতেই চলে গেছে, আর 1 ঘন্টার মধ্যে ওকে রেডি করব। আর আজকের প্র্যাকটিসটা আমি এই কারণেই করছি, সেটা হচ্ছে যে আমাকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। মানে এই আর কি, এটা ভেবেই আমি আর কি সাজাতে বসেছি যে 2 ঘন্টার মধ্যে আমাকে যেরকমই হোক কমপ্লিট করতে হবে। চেষ্টা তো করবো ভালো করার, কিন্তু 2 ঘন্টার মধ্যেই করব। তো গরম, আমি বলছে মাথা ঘুরে পড়ে যাব। আর ইদানিং আমার শরীরটা একটু বেশি খারাপ লাগছে, জানি না কেন। তো একটু আগেও হাসছিস কেন? কোথায় আসছি? তুই হাসলি তো। না এমনি না সত্যি শরীরটা খারাপ লাগছে ভীষণ। আজকে গাড়িতে উঠেছি, আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছি। রাজ করছে, মানে রাজ বলছে ওরকম ভাবে কেন নিঃশ্বাস ছাড়ি? ওরকম হয়, হয়, হ্যাঁ ভিডিও করছি ওরকম হয়। তুই তো ভিডিও করছিলি, তাহলে আমি করলে দোষ? ঠিক আছে চলো দেখি দিদি সাজা। চল আগে মুখটা ক্লিন করতে হবে, চুলটা ভালো করে টেনে বাঁধ। ক্লিপ 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 ক্লিপ। একটু লাইটেরও সমস্যা হচ্ছে, কিরকম একটা অন্ধকার অন্ধকার লাগছে। বসে পড়েছি গাইস। এভাবে হাসিস না রে হঠাৎ। আমি আজকে খুব খুশি। কেন জানি না, আর আমার শরীরটা অসুস্থ লাগছে। আমার শরীর খারাপ লাগছে, কিন্তু খুশি আমি। জীবনে যাই হয়ে যাক না কেন, হ্যাপি থাকো সবাই, থেমে থাকা যাবে না। অনেকেই আঘাত করার চেষ্টা করবে, কিন্তু নিজেকে হ্যাপি রাখতে হবে, এইটাই তোমার পরীক্ষা, বুঝেছো? কিছু খারাপের পর নিশ্চয়ই ভালো আসে।
আমার বোনকে সাজাতে সাজাতে ও এখন পিৎজা অর্ডার করছে। আরে পাচ্ছি না, মানে কেমন লাগে আমার অর্ধেক সাজিয়ে অর্ধেক হয়নি এখনো, বেস করছিলাম আমি, মানে করতেও দিচ্ছে না ঠিক মতো। এদিকে আমার তাড়া। এটা ভালো মনে হচ্ছে। হ্যাঁ এই তাড়াতাড়ি কর। সাদা ভূত। আমি টের পাচ্ছি না রে দি। থাক না। আবার কেবল একটা দেখালো যে সে উনি আসছে বা কিছু একটা এরকম একটা দেখালো, বুঝতে কি পারলি? বলিস, একবার বলিস আসতে, একবার বলিস অর্ডার হয়নি। আমি কি মূর্খ হয়ে যাচ্ছি দিন দিন? আমার এবার বিরক্ত লাগছে একে সাজিয়ে, একে প্রত্যেকবার সাজাতে গিয়ে আমি বিরক্ত হই। তার কারণটা হচ্ছে ওই স্থির থাকে না, প্রথম কথা এটা। খাওয়া আগে, তারপরে যা খুশি তাই। আমি তো বললাম খাবো, তুই কর অর্ডার। এতক্ষণ টাইম, তুই 1 ঘন্টা ধরে অর্ডার করেই যাচ্ছিস, হচ্ছে না ওর অর্ডার। ও প্রত্যেকবার এসে সাজবে, একটুখানি ধরো আমি কোনো কিছু একটা করবো, একটু থামবো, থেমে একটা জিনিস ধরতে যাবো, তার মাঝখানে ফোন ঘাঁটবে, মুখটা একবার এরকম করবে, একবার এরকম করবে, একবার এরকম করবে, স্থির থাকে না, অধৈর্য হয়ে যায়। আমি ওটাই করলাম, ঠিক আছে? কর, যেটা করবি কর, করার দিন। খুব জলদি দিদি আমাকে আই মেকআপটা করিয়ে দিয়েছে। আমি জানি তোমরা ভয় পাবে আমাকে দেখে এখন, কারণ ঠোঁটটা কেমন লাগছে দেখতে। তো ওইদিকে আমি এখন, আমার চুল করছে, আমি কী করবো, এরকম এরকম করছে, আমি করিস না ওরকম, উঠে যাবে। তো ওদিকে আমি অপেক্ষা করছি শুধু পিৎজার, কারণ আমি পিৎজা দাদাকে দিয়ে অর্ডার দিয়েছি। আমার খুব খিদে পেয়েছে, খুব, মানে বলার বাইরে। ওকে চল, জানি না কেমন লাগবে, দেখা যাক। চুল কাটছি দি, চুল কাস না। ফাইনালি এই যে এতক্ষণ পর পিৎজা চলে এসেছে, তাই তো দি? আর আমার লিপস্টিক পরতে পরতে এসেছে। এই যে কখন থেকে খিদে পেয়েছে আমার। মানে খা, তুই খা, খাচ্ছি তারপর। টেস্টি। অর্ধেক লিপস্টিক দেখ। এমন একটা মেয়েকে আমি সাজাতে বসেছিলাম, কিন্তু এত খারাপ, এত খারাপ, মানে প্রচণ্ড ডিস্টার্ব করে। অঙ্কিতাও প্রচণ্ড ডিস্টার্ব করে। নিজেদের মানুষ শান্তি মতো সাজানো যায় না। যখন মডেল হবে, যদি তোরা মডেল হতিস তাহলে মেকআপ আর্টিস্ট এক চড় দিয়ে বের করে দিত। যদি পিৎজার আগে খাওয়াতে তাহলে আমি সামনে যাবো। মানে সাজানোর মাঝখানেও পিৎজা অর্ডার করতেই হবে, পাগল হয়ে গেছে। অবশেষে পিৎজা চলে এসছে। লিপস্টিক পরাচ্ছিলাম, তো করে পরাতে দিল না, বললো যে আগে খেয়ে নি তারপরে পরাবি। আর আমরাও খাচ্ছি সাথে সাথে। টেস্টি। ভালো টেস্ট। আমি পিৎজা অবশ্য পছন্দ করি না, তাও ভালো লাগে। সো গাইস, এদিকে আমার এই যে মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। কি হয়েছে বল? আমি দেখছি ক্যামেরা থেকে কেমন লাগছে, রিয়েলের মতো লাগছে না? রিয়েল খুবই সুন্দর লাগছে, বিশেষ করে চোখটা। দেখি কোন জায়গায় পড়িস তুই? তুই নিজে নিজে করতে পারবি না? দেখ, ঠিক আছে, বাট আর একটু হলে দেখতে সুন্দর লাগবে মনে হচ্ছে। হ্যাঁ ছিল না। এবার ঠিক আছে। তো আমার দিদি ফ্রিতে কত সুন্দর একটা মডেল পেয়ে গেছে, দেখো এখানটা আমি কি করেছি। তোরও তো অসভ্য মডেল, তুমি টাকা দিয়ে মডেল আনাই ভালো। এই ছাড়, তুই ছাড়, আমার মেকআপ দিয়ে যা। থু, কত বড় অসভ্য। দেখো এখন হেয়ার হচ্ছে, তাই তো? হ্যাঁ, তোর থেকে ফর্সা দেখ আমি কত। বলেছি যে কালো। তা কোটি কোটি দেখ আমার পুরো একদম স্কিন টোনটা দেখ। আমার এত বড় চুল, যে বাঁধবে তারও কষ্ট হবে, আর আমার চুলটা ছাড়াতেও কষ্ট হবে।
না আমি ওইভাবে বাঁধবো না যে তোর চুল ছাড়াতে কষ্ট হয়। ঠিক আছে দি মানে হ্যাঁ আমারই ভালো হয়, খুব কষ্ট হয় পরে। এটা আশা করি মডেলরা জানবে যাদের চুলে এরকম কি ব্যাক কম না কি করে, তাই তো খুব কষ্ট হয়। আমার হেয়ার হচ্ছে, হেয়ার হলে আমার সবকিছু কমপ্লিট, তাই তো গয়নাগাটি করলে। বাবা ভয় লাগছে। এত নড়াচড়া করলে পুড়বে না? জায়গায় জায়গায় ওই করছে, জায়গায় জায়গায় পুড়ে আমি আর যাচ্ছে, আসবো ছাকা না, লাগছে। আমি আর আসবো না। এরপরে আমার দোষ দিচ্ছে। এরপরে পেখো আমরা সাজাবি না। পেখো মাসুমনিকে দেখে দেখ কি করছে, কি হয়েছে? ওরা ঘুরতে গেছিল, পাপার মেয়ে মেয়েতে মিলে। মিলে ঘুরতে গেছিল। উনি বাবা দেখ মাথা আছড়াচ্ছে। তুই মাথা আছড়াচ্ছ মা? আমার দিকে, এইদিকে ঘোর, আয়নার দিকে ঘোর। মাথা আছড়াচ্ছ? পাপার মাথা ছেড়ে দাও, পাপার মাথা ছেড়ে দাও, দাও পাপার। নাও মাথা আসছে দাও একটু। ওলি বাবালি, ওলি বাবালি, দাঁত দুটো বেরিয়ে গেছে খুশিতে, সামনে দুটো ফাঁকা ফাঁকা দাঁত। এখন আমাকে টেনে নিয়ে যাবে, ওদের খাটে তুলে দাও। খাটে ওই নোংরা টোংরা কিছু মিশু আছে। রে বাবা দিচ্ছে না তুলে, আমি তুলে দিচ্ছি, আসো আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, চলে ই চল চল কি চল হচ্ছে? চল চল, ওদিকে চল, কোন দিকে? আয়নার সামনে চল। দাও মাথা ছেড়ে দেবো, মাসিমণি মাথা ছেড়ে দেবো, দাও দাও, থ্যাংক ইউ, দাও দাও দাও, থ্যাংক ইউ। ওরে বাবা চলো আমরা নিচে চলে যাই বাবা, চলো নিচে যাবে, নিচে যাবে। তোমার জলের বোতলটা নিয়ে আসো, একটু জল খাইয়ে দিই বাবা। বাবার কাছে জলের বোতল নিয়ে যাও, এই তো। তোমার জলের বোতল কোথায়? জলের বোতল ওই তো, জলের বোতল নিয়ে আসো, ওই যে বোতল, যাও নিয়ে আসো, নিয়ে আসো। কি খাচ্ছ তুমি? দাও দাও, বের করে দাও। ইয়া টিপ নিয়ে কপালের থেকে, খাচ্ছে সেটা। হ্যাঁ জলের বোতল নিয়ে আসো, যাও। হ্যাঁ এ বুঝো, চুষি চুষি চুষি, চুষিতে নোংরা আছে, বাবার কাছে নিয়ে যাও, বাবা ধুয়ে দেবে, ধুয়ে দেবে। ধুয়ে দাও। আমি দাও তো প্রথমে কি করিস? স্বামী ভালো করে পড়া। হেয়ার স্টাইলটা মোটামুটি হয়ে গেছে। ফুল আনতে বলেছিলাম, ফুল তো পাওয়া গেল না, যে কারণে আর ফুল দেওয়া হবে না। এবার একটু সিঁদুরটা পরিয়ে দেবো, সামনে দিয়ে একটু কার্ল করলে আমাদের মেকআপ কমপ্লিট। ভুলভাল সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো আমার কিন্তু কোয়েলকে সাজানো একদম কমপ্লিট। আমি স্নান করার পর ভেজা চুল বেঁধেই ওকে সাজাতে বসেছিলাম। এখন চুলটা একটু খুলে দেবো, আর ওর লুকটাও দেখাবো। ওর এখনই মনে পড়েছে যে ওর নেল পালিশ পরতে হবে, কারণ ও যেহেতু ফটো তুলবে, ওকে ফটো তুলে দেওয়া হবে। তাই ও বলছে যে দেখতে ভালো লাগবে না, তাই আমি একটু নেল পলিশ করে নিই, তারপরে তুই ছবিগুলো তুলে দিস। এই যে ওকে সাজানো হয়ে গেছে, কিন্তু শাড়িটা খুবই খারাপ, ফুলে ফুলে যায় এই শাড়িগুলো। আমি অনেক কষ্ট করে শাড়িটা পরিয়েছি। দেখো মেকআপ, পেট হয়েছে এরকম এরকম লাগছে। হ্যাঁ এই জায়গাতে ফোলা ফোলা হয়ে যাচ্ছে। সাজানো কমপ্লিট, যে নেল পলিশ পড়ছে বসে বসে, ওইটা আর পরা যাবে না, শুকিয়ে যাবে। কোথায়? চল না, আর এরকম করতে করে হবে দে। না। তো এই যে হচ্ছে আমার বোনের ফাইনাল লুক। তো কেমন, বলিস না দিদি বল। এই যে হচ্ছে আমার দিদির ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা ভীষণই বাজে, পরাতে আমার ফুলে ভীষণ, ফুলে যাচ্ছে, মনে হচ্ছে মানে কি বলবো, মনে হচ্ছে কি হ্যাঁ, কালার এই- বললাম না।
তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর অবশ্যই কিন্তু তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো। তুই বল তোর কেমন লাগলো, তুই তো আরো অনেকের কাছে সেজেছিস। আমার ভীষণই ভালো লেগেছে। তার থেকে বড় কথা, আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে আমার দিদি সাজের দিক থেকে একটু গ্রো করেছে, যেটা দেখে আমার বেশি ভালো লাগছে। ঠিক আছে, ওর আগের আমার অনেক কিছুই পছন্দ হতো না, আমি বলতাম তোর এটা ঠিক হচ্ছে না, তো হাইলাইটার বেশি হয়ে যাচ্ছে, আমি নিজেই বলতাম, আমি কিন্তু মেকআপ আর্টিস্ট না, তাও আমি বুঝতে পারতাম। কিন্তু ইদানিং দেখছি আমার দিদি একটু গ্রো করছে, আশা করি এর পরবর্তীকালেও গ্রো করতে পারবে আরো। ধন্যবাদ। তো আমি ছোটবেলার কিছু কাহিনী বলতে চাই। প্রথমত 5 টাকা দামের কাজল আমরা ইউজ করতাম, ঠিক আছে, হ্যাঁ। সারা জীবন। তাই সেই চোখের কাজল রেখেই তোমরা আমার দিদির প্রেমে পড়ে গেছো সবাই, যে এই পূজা চোখের চোখটা- এত সুন্দর কাজল পরে কি করে। কিন্তু আমরা ওই পড়তাম ওই যে হ্যাঁ 5 টাকা দামের 5 কাজল টাকা না, পড়তাম। 5 টাকা না, 25 টাকা। ব্লু ওটা আমি কাজলের কথা বলছি, তুই আইলাইনারের কথা বলছিস। না না না, কাজলের কথা বলছি, কাজলের দাম 25 টাকা ছিল। হতে পারে হয়তো, কিন্তু কোনোদিন অত দামি জিনিস আমরা ইউজ করি না। আর আমি তো ছোটবেলা থেকে দিদির কাছ থেকেই সাজছি, ঠিক আছে। আমি কোনোদিন মানে এখন এসে আমাকে আমি এদিক ওদিক যাই আর কি, বাট আমি ছোটবেলা থেকে দিদির কাছ থেকে আমার মেকআপ মানে করা আর কি। ফাউন্ডেশনও কিনেছি ওই 100 থেকে 200 টাকার মধ্যে, 150 টাকা। অত দামি আমরা ফাউন্ডেশন ইউজ করিনি কোনোদিন না। এইগুলো বুঝতাম যে এখন এত জিনিস ইউজ করতে হয়, সেগুলো বুঝতাম না আমরা, তাই তো দি। আর এখানে একটু মনে হয় তোর এই আমি মাস্কারা লাগিয়ে ফেলেছি, আমার মনে নেই, সবাই মনে পড়লো। না না, হ্যাঁ এখানে তুই ওটা উঠা, মাস্কারা পড়তে গিয়ে মাস্কারা লাগিয়ে, সেটা আর ওঠানো হয়নি। অনেক স্মৃতি আছে ছোটবেলায়। হ্যাঁ ছোটবেলায় আমরা খুব একটা যে দামি জিনিস দিয়ে সেজেছি তা না, হ্যাঁ, ওই একদম নর্মাল জিনিস দিয়ে সেজে সেজে আমরা টিকটক আমাদের ভিডিও কাছে একটু করতাম। আইলাইনার, লিপস্টিক আর ফাউন্ডেশন, আদার্স মানে ওই বলো এখন আইশ্যাডো প্যালেট ছিল করে। আইশ্যাডো প্যালেট ছিল, কিন্তু ওই যে এখন কি যেন বলে ব্লাশার বলো, এই বুড়ো আঁকাতাম, ওটা আমি আগে শিখেছি, মানে আগে আমি করেছি, ঠিক আছে। ওই দিদিকে শেখাতাম এরকম হবে এরকম হবে ওটা আমি হয়তো ভিডিও টিডিও দেখে আমি শিখেছিলাম বুড়ো আঁকানোটা। ফটো তুলবো, ফটো শুট করব, চলো ফটোটা তুলতে তো হবেই, নারে থাম্বনেল কি করে রেডি করবো, চল। থাম্বনেল বলে না, থাম্বনেল বলে, ঠিক আছে যাই হোক, চলো ক্যামেরা বের করা যাক আর ফটো তোলা যাক। দেখি কেমন আছে ছবিগুলো। এই যে একটা বেস্ট ফটো দেখবি দি, আমাদের বেস্ট ফটো একটা দেখেছিস? ফোনে নেওয়ার পর আলাদা লাগে জানিস একটু দেখতে। তাই তোর ক্যামেরায় চার্জ নেই দিদি। ঠিক আছে, রাত্রে চার্জে বসিয়ে তারপরে তোকে ফটো পাঠিয়ে দেবো। তো আজকের কোয়েলের লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যারা যারা আমাকে বুক করতে চাও আমি কিন্তু নাম্বার দিয়ে দেবো, তোমরা ওই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা করে দাও, টাটা করো সবাইকে, টাটা করো, হাতটা উঁচু করে টাটা করো, হাতটা উঁচু করে টাটা, হম্বি তম্বি শুধু।